গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আমি সকাল সকাল আবার রান্নাঘরে আজকে চলে আসলাম। তো প্রত্যেক দিনই আমাকে সকাল সকালে রান্নাঘরে চলে আসতে হয়। তার জন্য মানে আগে থাকতে কি রান্না করব সেটা আমি ডিসিশন করিনি। তো আজকে সবাই বলছে যে ওয়েদারটা খুবই আজকে ঠান্ডা ঠান্ডা ভাব। আজকে মানে অনেক কয়েকদিনের তুলনায় আজকে অনেকটাই ওয়েদারটা খুবই ঠান্ডা করছে। ওই জন্য আমি আজকে মাটনের তেল দিয়ে আমি করব হচ্ছে ঘুগনি। খাসির তেল দিয়ে করব হচ্ছে ঘুগনি। তো তার জন্য কি কি লাগবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ, যখন আমি পরিবেশন করব ঘুগনিটা হয়ে যাবে। তো দোকানের মতো একদম ঘুগনিটা আশা করি বানানোর চেষ্টা করব। এখানে শসা, এখানে দেখতে পাচ্ছ হচ্ছে গাজর আর টমেটো কেটে নিয়েছি। আর ঘুগনিটা যখন হয়ে যাবে নামানোর শেষে এটা দিয়ে দেবো ধনিয়ার পাতা কুচানো আছে। আর তোমাদের সব থেকে বড় জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে আসল জিনিস, এটা হচ্ছে খাসির চর্বি। খাসির চর্বি দিয়ে বানালে ঘুগনিটা অনেক টেস্টি আসে, দেখতেই পাচ্ছ গাইস একদম। আর এখানে দেখাচ্ছি, এখানে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা আমি বেটে নিয়েছি। আর এটা আমি হচ্ছে এই মশলাটা আমি ভেজে নেব। এর সঙ্গে আমি জিরা দিব, জিরে, তেজপাতা আর হচ্ছে কয়েকটা এলাচ আর হচ্ছে দারচিনি, এটা আমি ভেজে নেব। কারণ যখন ঘুগনিটা হয়ে যাবে তখন ভাজা মশলাটা আমি উপরে ছিটিয়ে দিব। আর ওখানে দেখতে পাচ্ছ লুচি বানাবে, আমি আবার রুটি করব। ওই আমার ছোটো মেয়ে লুচি খেতে পছন্দ করে, ওই লুচি বানাবে, বানিয়ে দিতে হবে, যাই হোক। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে আলুটা আমি এটা ভেজে নেব। আর আমি রান্নাটা কিভাবে করি তোমাদেরকে দেখিয়ে দেব। আর এখানে হচ্ছে প্রেসারে আমি সিদ্ধ করে নিয়েছি ঘুগনিটা, দেখতে পাচ্ছ একদম সিদ্ধ হয়ে গেছে। একদম মনে করো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, এই যে দেখতে পাচ্ছ গাইস, ছুটে গিয়েছে একেবারে, সিদ্ধ হয়ে একদম সিদ্ধ হয়ে ছুটে হয়ে গেছে। এটা মাপ আছে, আমি সেই পরিমাণ এক কর হিসাবে আমি এখানে জল দিয়েছি, নাহলে বেশি জল দিলে ভালো লাগবে না গাইস। এরকম তোমরা সিদ্ধ করে নেবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, বেশি ভাজবো না, অল্প। তারপর আমি আবার ঘুগনিটা আবার রান্না করব। তো আলুটা ভেজে নিলাম, তো ওই জন্য লুচি দিতে হবে। এই তেলের মধ্যেই আমি লুচিটা ভেজে নিই। আলুটা ভাজা আমার হয়ে গেছে। লুচি ভাজা প্রায় শেষের দিকে, আর একটা আছে, এটা ভাজলে আমার হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে ফুলে কি সুন্দর, অল্প তেলে ভেজেছি, কত সুন্দর করেছে। বেশি তেলে ভাজছি না আমি লুচিটা, আর একটা দিলে আমার হয়ে যাবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি একদম দেখতে থাকবে। তো এখানে আমি তেল দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আলু ভাজার তেলটা রয়ে গেছে। আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কি তেলের জাসটা খুব কম থাকে। এখন দিয়ে দেবো আমি পুড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দেখি ধর। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম।
এখানে আছে খাসির চর্বি গাইস, দেখতে পাচ্ছ। চর্বিটা দিয়ে আজকে আমাদের রান্না হবে ঘুগনি, স্পেশাল ঘুগনি। বাটনা আছে, তো এখানে নিচে অনেক জিনিস আছে। আর আমার লুচি এখানে আছে, আর এখানে তো হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে। ও পেঁয়াজ ভাজার কালার কি আসছে গাইস, ও লাল লাল কালার আসছে, দারুণ কালার আসছে গাইস। তো আর একটু পেঁয়াজ আছে, ওটা দিয়ে না, আবার দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা মশলাগুলো দিয়ে দেবো। তারপর ওই খাসির চর্বিটা দিয়ে দেবো, দিয়ে কষা কষানো হয়ে যায়। তারপর টমেটো আছে কিছু দিয়ে পোড়া পোড়া লাগছে। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে গাইস, এখন মশলাটা দিয়ে দেবো। কি মশলা? না দেখা যায় না, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস আমার ঘুগনি হচ্ছে এখন শেষের দিকে, তো এখন আমি ধনিয়ার পাতা কুচনো ওটা আমি এখানে ঘুগনির মধ্যে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ, ছিটিয়ে দেবো। এখন দিয়ে দিব ভাজা মশলাটা, ভাজা মশলাটা এখন দিয়ে দেবো। দেখতে পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা লঙ্কা খুব কম খাই, তো ওই জন্য মানে শুকনো লঙ্কাটা আমি একদমই দিইনি, শুধু অল্প 4-5টা বেটে দিয়েছি। ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, দেখতে পাচ্ছি। ওই জন্য আমার কালারটা অতটা আসেনি, লাল কালার আসেনি। তো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি একদম মাখা মাখা হয়ে গেছে, কমপ্লিট হয়ে যায়। বেশি আবার মাখা মাখা করলে ভালো লাগে না, কারণ ঘুগনির ঝোলটাই আমাকে খুব ভালো লাগে আমাদের কাছে। আর এখানে দেখতে পাচ্ছি যে মটনের চর্বিগুলো বেশি আছে, এতে মটনের চর্বিটা বেশি আছে। তো কমপ্লিট হয়ে গেল ঘুগনিটা। তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে সবাইকে ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখা মাত্র কমেন্টে জানিয়ে দিও, তো কে কে এরকম করে রান্না করে খেতে চাও। তো আজকের মতো এখানে শেষ করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।